আছে কি, মদ খাবি না খাবি কি, মদের মতো আছে কি, মদ হলো এ জীবনে শান্তির চাবি, মদ খেয়ে প্রাণটা জুড়াবি, সবাই মদ খেয়ে প্রাণ। এই জ্বালা কেনা ধাক্কা দিলি রে? এই ও কেউ তো নাই, কে ডাক দিল আমাকে? উস্তাদ, আমার উস্তাদ। উস্তাদ কালকে আপনি যা খাওয়াইছেন উস্তাদ, আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি চেয়েছিলাম একটু বাপেকে খাওয়াবো, কিন্তু বাপে খেলো না। আমাকে এমন কেলালো ভাই। ইস, তুই কি করছস? বোতল বাড়তি নিয়ে গেছস, আমার মান সম্মান যা সব ধরে হলাইছিস। তুই কি করছস এটা? না, আমি চাইছিলাম বাবার একটু খাওয়াই, বাবা খেয়ে রাজা হয়ে যাব আর আমি হয়ে যাব রাজপুত্র, এর জন্য নিয়ে গেছিলাম। তুই করছসটা কি? কেন উস্তাদ, আমি কি কিছু ভুল করেছি? আপনি তো আমার উস্তাদ, সেই 10 বছর বয়স যখন আমার, তখন আপনি বিড়ি খাওয়ান শিখাইছেন, আমি কিভাবে ভুলে যাই? তুই তো আমার ইজ্জত সব শেষ করে ফেলাবি। না না উস্তাদ, আপনার কিছুই হবে না। আজকে বিকালে আবার দেখা করেন জাইলাবাড়ি, আবার মাল খাবো, আপনি যান। আমি শেষ, ওর বাপে যে মানুষ। ননি তুমি এখানে? আমি তোমাকে সারা দুনিয়া খুঁজতেছি ননি। ছি 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 ননি। এই কাকা, কি ভাতিজা? এদিকে আসেন। আমার ননি চলে গেছে ভাতিজা। কি হয়েছে ভাতিজা? কাকা এখন কি সুস্থ আছেন? হ্যাঁ সুস্থ আছি, বলো। আপনার দুইটা খবর ছিল, একটা ভালো খবর একটা খারাপ খবর, কোনটা আগে শুনবেন আপনি? ভালোটাই আগে বলো। পুকুরে পড়ে গেছিল, তারা যে বাঁচাইলেন, গ্রামের লোকরা সবাই বাহবা দিবেন, সবাই আপনার উপরে খুব খুশি। এটা তো ভালো খবর, তাহলে এখন খারাপ খবরটা বলো। আপনি যারা বাঁচাইছেন সে তো ফাঁসি দিয়ে মারা গেছে। আরে বোকা, ও তো ফাঁসি দিয়ে মরেনি। আরে পুকুর থেকে যখন উঠাইছি দেখি ও ভিজা গেছে, তখন ওরা আমি নিয়ে রোদ্রে শুকাবো, পরে গলায় দড়ি দিয়ে একটা গাছের সাথে ঝুলিয়ে দিয়েছি। কামটা করছেন কি আপনি? আমি তো ভাবছি ও শুকিয়ে যাবে।